এক পিস রুই মাছ একটু অথেন্টিক ওয়েতে কুক করব। এজন্য কিছুটা মশলা নিয়ে নিলাম। আর মাছের পিচটা দেখতেই পাচ্ছেন একটু বড় সড়ো সাইজের। সো এটার জন্য টুকটাক কিছু মশলা আমি নিয়েছি, সাথে এক পিস লেবু, এই লেবুর রসটা চিপে নিচ্ছি। সাথে আমি নিয়েছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু লবণ। এগুলো আমি দিয়ে এর সাথে দিয়ে দিব একটুখানি সরিষার তেল। সরিষার তেল আর লেবুর স্মেল মিক্সে এত সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা খুবই ভালো লাগে যে কোনো খাবারের ক্ষেত্রে, বিশেষ করে মাছের ক্ষেত্রে তো খুবই ভালো লাগে। তো আমি মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মোটামুটি ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি হাত দিয়ে মেখে মাছটা মেরিনেট করে নেব। বেশ সুন্দরভাবে মাছটা মেরিনেট করতে হবে, যাতে মশলাটা পুরো মাছের গায়ে ঠিকঠাকভাবে লাগে। আমি পুরো মশলাটাকে একদম ভালোভাবে মেখে নিলাম। আমি একটু কাঁটা চামচ দিয়েও মাছটা গা কাচিয়ে নিয়েছিলাম, যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে। সেটা আর আমার এই ভিডিওতে দেখানো হয়নি। তো মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এখন মাছটা কিছুক্ষণের জন্য মেরিনেশনের জন্য রেখে দিব, যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে যেতে পারে। উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, দেখতেই কি ভালো লাগছে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলা যাবে। এই যে মাছটা আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। যেহেতু মাছের সাইজটা একটু বড় আর আমার কুকিং পাত্রটা একটু ছোট, সো আমি মাছটাকে ছোট করে নিয়েছি মাছের থেকে। এটা ভালো হয়, মাছের প্রপার সেদ্ধটা হয়। আর এই যে আমার মাছ হয়ে যাওয়ার পর ফাইনাল লুক, কী যে সুন্দর লেবুর আর সরিষার তেলের স্মেল।